যে আজকে গুণীজনদেরকে সম্মান দেয়া হয় না। আজকে যারা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন দোষী এবং অনেক অপকর্মের সাথে জড়িত, তারাই আজকে বিভিন্ন জায়গায় সম্মানিত হচ্ছে, সংবর্ধিত হচ্ছে। একটি নাটকের মধ্যে কথা ছিল, সম্ভবত সক্রেটিস নয়, উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটকে, সেখানে একটি কথা আছে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হাউএভার থ্রো ফল অ্যান্ড টু। একটি নাট্য মঞ্চে তার মঞ্চ নাটকে মঞ্চস্থ করা হচ্ছে, তার আগ দিয়ে একদল নৃত্যশিল্পী এসে নৃত্য করছে, ভালোটাই মন্দ আমাদের কাছে, ভালোটাই মন্দ, মন্দটাই ভালো, আসো এসো সব কুবাতাসে ছড়িয়ে পড়ি। অর্থাৎ ফেয়ার ইজ ফাউল, ফাউলটাই ফেয়ার। এই হলো সমাজের অবস্থা, আজকের যে সমাজ ব্যবস্থা। এমনটি দুষ্টের দমন বাদ দিয়ে শিষ্টের দমন আর দুষ্টের লালন, এই যখন সমাজ, তখন আজকে আমাদেরকে কিছু গুণীজনদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। এটি অবশ্যই একটি আলোর দিক, একটি ভালো দিক, একটি প্রশংসার যোগ্য, একটি ভালো আয়োজন। এই জন্যই তাদেরকে দেয়া হচ্ছে। আজকে এই জন্যই ধন্যবাদ দিচ্ছি আজকের এই ইউথ ক্লাবকে। সম্মান, যারা সম্মানিত তাদেরকে সম্মান যদি দেয়া না হয়, তাহলে সমাজ আর ভালো থাকে না। যারা ভালো কাজ করেন তাদেরকে একটি সম্মাননা দেওয়ার মাধ্যমেই সমাজে কিছু স্বীকৃতি তারা পান, তারা আশাবাদী হন, আরো ভালো কাজ করার জন্য তারা আনন্দিত হবেন, উৎসাহিত হবেন। সেজন্য বিভিন্ন ক্যাটাগরিতে আজকে যে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছেন, যাদেরকে দেওয়া হচ্ছে তারা সমাজে জ্ঞানী, গুণী এবং কিছু ভালো মানুষ, যারা সম্মানের জন্য, সম্মান পাওয়ার জন্য এখানে কেউ আসেন নাই। আহ্বান করা হচ্ছে আপনাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। স্বীকৃতি কেউ যদি নাও পায়, তাহলে গুণীজনই থাকেন, গুণীজনই থাকেন। এই 2 বছর আগে একটা নাটক শিল্পকলা একাডেমি থেকে আমাকে বলা হলো যে আপনি একটু করেন, একটা ফর্ম পূরণ করে দেন, আপনাকে লোকসাহিত্যে পদক দেওয়া হবে। তারপরে আমাকে ডেকে যখন পদক দেওয়া হচ্ছে, তার আগ দিয়ে বলা হলো, আমি দেখলাম সব আয়োজন চলছে, ডেট হয়ে গেছে, পদক বিতরণের দিন, আগের দিন যখন জানলাম সেই তালিকায় আমি নেই। বললাম কেন, কি ব্যাপার, কি হলো? উনি একটা শব্দ ব্যবহার করলেন, না এরা এই দোষী, এই জন্য একে দেওয়া যাচ্ছে না। যে আয়োজনের যে ক্যাটাগরিতে আমাকে বাছাই করা হয়েছিল, লোকসাহিত্যে পদক বিতরণ, আমি ওই নাটকের মধ্যে লোকসাহিত্যে পিএইচডি করেছি, লোকসাহিত্যের উপরে, সেই হিসাবে বাছাই করা হয়েছিল, কিন্তু একটি রাজনৈতিক কারণে সেখান থেকে বঞ্চিত। তো যাক, আমরা সেই কথাগুলো আর দীর্ঘ কথা বলতে চাই না। আজকে যাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, আমরা আজকের ইউথ ক্লাবের পক্ষ থেকে আপনারা জ্ঞানী গুণীজন সমাজে আরো কিছু ভালো কিছু করবেন, সেই জন্য আমরা আপনাদেরকে আরেকটু উৎসাহিত করছি। সাথে সাথে এই সমাজের জন্য আপনারা ভালো কিছু করছেন, এরকম যদি সংবর্ধনা দেওয়া হয়, সমাজে আরো কিছু মানুষ উৎসাহিত হবে ভালো কাজ করার জন্য। সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ, যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ, যারা আয়োজন করছেন তাদেরকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানি। জ্ঞানী গুণীজনদেরকে সম্মাননা দেওয়ার জন্য, জ্ঞানী গুণীজনদেরকে যদি সম্মাননা দেওয়া হয়, তাহলে সমাজ ভালো হবে, অনেকটাই সুন্দর হবে। সেজন্য সবাইকে ধন্যবাদ জানি, আপনাদের উপস্থিতির জন্য মোবারকবাদ জানি। কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।